আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি একটা তৈরি করব নতুন রেসিপি। সেটা বিফ কিংবা চিকেন কোনটাই নয়। তাহলে চলুন দেখে আসি। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, ২ টুকরো করে কেটে নিয়েছি। কেটে এভাবে ভাপিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি। এগুলো সিদ্ধ করে তারপর পাটায় পিষে নিয়েছি। এই তো এগুলো আমার পেষা হয়ে গেছে। এখন এগুলোতে আমি একটা করে সব উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, ধনিয়া গুঁড়া, এখানে গরম মসলার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি ডিমের কুসুমটাও দিয়েছি। দিয়ে এখন আমি এটা ভালো করে মেখে নেব। দেখলেন তো অল্প উপকরণ দিয়ে কিভাবে বাসায় তৈরি করা যায় সুন্দর একটা কাবাব রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে নিবেন। তবে খেতে মজা হয়েছিল। আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু একবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এগুলো এখন একটা করে ডিমে চুবিয়ে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব। আপনারা চাইলে অরেঞ্জ ক্রামে গড়িয়ে নিতে পারেন। আমি এখানে সাদা ব্রেড ক্রামটা নিয়েছি। আপনারা টোস্টের গুঁড়াও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এভাবে আমি একটা করে সবগুলো গড়িয়ে নেব। এই তো সবগুলো হয়ে গেছে আমার। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। আপনারা এভাবেও ফ্রোজেন করতে পারেন। তবে আমি কয়েকটা ভেজে নেব। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এই তো এগুলো আমি একটা করে ভেজে নেব। বা কয়েকটা আমি ফ্রোজেন করেছি। খেতে খারাপ হয়নি, অনেকটা ভালোই হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আহামরি কিছুই লাগে না। শুধু কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়ে পাটায় পিষে সব উপকরণগুলো দিয়ে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এই তো অবশ্যই ভালো থাকবেন।